আল্লাহু আকবার। যে দিন পর্যন্ত কি থাকবে যেসব durante una parola, quello vicino alla moschea, Victoria Park পাস করেছেন। তার যে এই পরীক্ষা ইব্রাহিম তুমি তোমার কি করেছো সবটাকে বাস্তবায়ন করে আল্লাহ আলামিন মহাগ্রন্থ আল কুরআনে বকরি সাদাকা করে দিবে আল্লাহর ওয়াস্তে। সেটিভাই যত বিয়ে করে সেটা হচ্ছে ঈদুল আযহা। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, সেজন্য আমরা কেউ না দিয়ে থাকি, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কি মুসল্লিদের দানের মাধ্যমে এই মসজিদগুলো চলে। তো এই আজকের হলো যারা সহযোগিতা করবেন একসাথে দিয়ে দিবেন, পরে আর সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে নামাজ তাকবীরে ইমামের পিছনে ঈদুল আজহা আমাদের যে শিক্ষা দেয়, সেই আত্মত্যাগকে আমরা যেন আত্মত্যাগ করার মানসিকতা অর্জন করতে পারি, সুষম সমাজ, শান্তিপূর্ণ সমাজ গড়তে আমরা যেন অবদান রাখতে পারি, সেই আশা রাখবো। জাতীয় ঈদগাহ ময়দান থেকে দেশে এবং প্রবাসের সকলকে জানাইছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল মুস্তাকিম আমিন। আল্লাহু লিমান হামিদাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুম্মা লাতুসআলুন Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. An'amta 'alayhim. Assalamu alaykum wa rahmatullah. খুতবা শোনা ওয়াজিব, আমরা খুতবা إن الحمد لله نحمده وحده لا شريك له وأشهد أن نبينا رسل منهما رجالا كثيرا ونساء وبحمدك وتبارك اسمك وتعالى جدك শেষ করব। রুকু যাওয়ার আগে অতিরিক্ত 3টা আমি টানাটা তুলতে পিয়াসা ভিক্টোরিয়া খোলা মাঠ থেকে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরে খুবই আনন্দিত। আমরা প্রবাসে আজকে বেশি আনন্দিত ঈদ উপলক্ষে, বিশেষ করে সারা ইউরোপেই রবিবার ছুটি থাকে। আজকে আমরা ছুটির দিন ঈদ পেয়েছি, তাই সকল প্রবাসী মুসলমানরা উজ্জীবিত। আজকের এই দিনে আমি বিশ্বের সকল নিপীড়িত মুসলিমের পক্ষে দ্ব্যর্থহীন সমর্থক হিসাবে, একজন মুসলিম মানুষ হিসাবে পৃথিবীর সকল মুসলিম ফিলিস্তিনি নাগরিক সহ সকল নাগরিকের শান্তি কামনা করছি। বিশ্ববাসী সকলকে পবিত্র ঈদুল আজহার নিরন্তর শুভেচ্ছা, ঈদ মোবারক। ত্যাগের মহিমায় আমরা যেন সকলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। আজকে আমরা অন্তরের মধ্যে আমাদের যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে কুরবানির মাধ্যমে আমরা কুরবানির যে মহিমা সেটা পালন করব। প্রবাসের মাটিতে খোলা মাঠে ঈদ উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। পশু কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের পশুত্ব দূর করতে পারি।